ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। কাল মানেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পাশে একটা জমজমাট পিকনিক। আর সেই পিকনিকটা যদি পরিবারের সকলের সাথে হয়, তার থেকে আনন্দের আর কি হতে পারে বলুন? তাহলে আর কি কথা বলে সময় নষ্ট করে একেবারেই লাভ নেই। চলুন সকলে মিলে পৌঁছে যাই পিকনিক স্পটে। সারাটা দিন কিভাবে হুল্লোড় করলাম সেটাই আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। সর্ষে ক্ষেত, আমবাগান না গঙ্গার ধার, কোথায় হবে পিকনিক? মেনুতে কি হবে? মাছ ভাজা থাকবে কি থাকবে না? চিকেন হবে না মটন? এই নিয়ে কিন্তু পিকনিকের একটা মিটিংও হয়েছিল। আর সেই মিটিংয়ের যদি কোনো ক্লিপে ভিডিওতে না থাকে, পিকনিকটাই অসম্পূর্ণ হয়ে যাবে। চলুন তাহলে তার আগে একটু মিটিংটা দেখে নিই। মামামের প্রিয় মামা দাদুর বাড়িতেই হয়েছিল আমাদের পিকনিকের মিটিংয়ে ভেন্যু ঠিক হয়েছিল, তার সাথে মেনু। যদিও মিটিংটাও হয়েছিল ইটিং দিয়ে। ইটিং ছাড়া মিটিংটা একেবারেই অকেজো লাগে। তাই চপ মুড়ির সাথে খেতে খেতে গল্প করতে করতে আমাদের জায়গা ঠিক হলো আমবাগান, সাথে মেনু। সকালে হবে মটরশুঁটির কচুরি, আলুর দম, সাথে একটা মিষ্টি, মাঝে থাকছে কফি এবং মাছ ভাজা। আর তারপরে দুপুরের খাবারের মধ্যে ভাত, ডাল, পোড়ের ভাজা মানে বেগুনি, সাথে বাঁধাকপির তরকারি আর মটন। চাটনিও অবশ্যই থাক, সাথে একটা করে মিষ্টি। কি কেমন হয়েছে মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাবান্নার দায়িত্ব মা কাকিমার হাত থেকে আমরা তুলে দিয়েছিলাম রাঁধুনিদের হাতে। কারণ রান্নাবান্নার দায়িত্ব তারা যদি নেন, তা তারা আর আনন্দটা করতে পারবেন না। তাদেরও তো একটা দুটো দিন ছুটি পাওয়া দরকার বলুন, যাতে তারাও জমিয়ে আমাদের সাথে আনন্দ করতে পারে। সেই কারণে রাঁধুনি আমাদের রান্না করবে। তাহলে চলুন আবার ফিরে যাই পিকনিক স্পটে, সেখানে গিয়ে গল্প করি। বলে দা গুড মর্নিং, আমরা সবাই পিকনিক করতে এসেছি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমরা হ্যাপি। কোথায় এসেছি আমরা? কোথায় এসেছি পিকনিক করতে? বাগানে। এদিকে কি হচ্ছে? এদিকে ফুল ভরা হচ্ছে, আর ওইদিকে গান চালানো হচ্ছে, আর এইদিকে মাম্মাম বসে আছে দাদুর সাথে। হ্যালো, হাই করে দাও সবাই, হাই করে দাও। কি রান্না হচ্ছে? কি ফুল হচ্ছে? এটা হচ্ছে মটরশুঁটির কচুরি, সকালবেলায় আলু কষা, আর হচ্ছে রসগোল্লা সকালের মেনু। যত বড় রাঁধুনিকেই আপনি নিয়ে আসুন, আমাদের মা কাকিমারা যদি পিকনিক করতে যায়, তারা কিন্তু হাতে হাতে কাজ করবে। সেই কারণে তো নিজেরাই লেগে পড়েছে মটরশুঁটির পুর ভরতে এবং বেলতে। এটাই তো আনন্দ, ফ্যামিলি পিকনিকের এটাই আনন্দ, সকলে মিলে একসাথে গল্প করা। সেই কারণে বহু দিন ধরে চিন্তা ছিল কবে আমাদের এই পিকনিকটা হবে। এত আনন্দের মাঝেও একটা বিষয় আমাদের সকলের খুব খারাপ লেগেছিল, সেটা মাম্মামের বাবার অনুপস্থিতি। মানুষটা খুব করে করতে চেয়েছিল পিকনিকটাকে, তাই এত তার কথা মনে পড়ছিল আমাদের সকলের। কিন্তু ডেটটাকে পিছলেও আর হতো না, কারণ সেদিনকেও সে মানুষটা আসতে পারবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে আজকে এই পিকনিকটা হলো। এইদিকে কিন্তু গরম গরম লুচিও ভাজা হয়ে গিয়েছে, সরি মটরশুঁটির কচুরি। চলুন একবার টেস্ট করে দেখি কেমন আছে। মাম্মাম কেমন আছে? একটু টেস্টি বলে দাও। সুপার। হ্যাঁ হ্যাঁ, তুই খাচ্ছিস, তুলেছে। আরেকবার খাও। মিষ্টিটা ভেতরে রাখো, মিষ্টিটা ভেতরে ঢুকিয়ে দাও। সেই মনে আছে আমুল দুধ খাওয়া, সেই মনে আছে আমুল দুধ খাওয়া। ওই দেখ বেরোচ্ছে। ভালো, সুন্দর, ভালো হয়েছে। আসতে বছর আবার হবে না, এই বছরই আবার হবে। তিরপল দিয়ে মুড়িয়ে রেখে চলে যাবে। আসছি আবার। না না, এত বড় অ্যারেঞ্জমেন্ট হবে না, ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট হবে। খিচুড়ি, ডিমের ঝোল। অমিদি ভীষণই ফাস্ট লুচি বেলতে পারে, এটাই তার প্রমাণ। এই যে এই যে যাই হোক,
এই যে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে জেম্মা। আমাদের এত ভালো পিকনিক অ্যারেঞ্জমেন্টের সমস্ত দায়িত্ব ছিল আমাদের দুই ভাই আর জামাইবাবুর ওপর। তাদের জন্যই কিন্তু এতটা সুন্দর হয়েছে সবকিছু। মামা তুমি কি খেয়েছো? লুচি আলুর দম খেয়েছো? লজ্জায় খেতে পারছে না, সব লজ্জায় খেতে পারছে না ক্যামেরাম্যান থেকে। জামাল কদু আশা করি আর বলার অপেক্ষা রাখে না মাম্মাম কোন গানের সাথে নাচ করছে, সেটা হয়তো বুঝতে পেরিয়ে গেছেন। মাথা থেকে গ্লাসটা পড়ে যাচ্ছে বলে ছোট্ট মাম্মামের বুনু আবার গ্লাসটা মাথায় দিয়ে দিচ্ছে। দিদি আর বোনের মধ্যে কত বন্ডিং দেখেছেন। এই জন্যই তো জানেন ফ্যামিলি পিকনিকটা সত্যি খুবই দরকার। আর এই দিকে আমাদের রাঁধুনি কাকুদের প্রায় চাটনি কমপ্লিট। চাটনি তো আগেই করতে হবে, তাহলে সেটা ঠান্ডাও হয়ে যাবে, খেতেও সুন্দর হবে। আর ওইদিকে আরেকটা হাঁড়িতে বসিয়ে দিয়েছে আমাদের মাংসটা, সেটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তারপর কাকুরা কষিয়ে নেবেন। চলুন ততক্ষণে আমরাও আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখি। আর এখানে রয়েছে অনেক গাছ, গাছগুলোতে তো একটু উঠতেও হবে বলুন। আর এই দিকটা একবার দেখুন, বড় দাদা হলে কত দায়িত্ব নিতে হয়। বড় দাদা তার বাড়ির দুই ছোট্ট বুনুর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছে অনেক খেলনা, যাতে তার ছোট বুনুরা বসে বসে তার সাথে খেলতে পারে। কত দায়িত্ব বলুন তো। আর এইদিকে শুরু হয়ে গেছে আমাদের মিউজিক্যাল চেয়ার। অনেক জল্পনা করে এ করবো না ও করবো না, আলটিমেট সবাইকেই মোটামুটি মিউজিক্যাল চেয়ারের মধ্যে ঢোকানো গিয়েছে। দেখেছেন মাম্মামও ঢুকে পড়ছে আমাদের মধ্যে, আর খুব খুশি হয়েছে যে সবাই মিলে এরকম দৌড়াচ্ছে। ও তো এরকম খেলা কখনো আগে দেখেনি। আর আমরা বাড়ির সবাইও কিন্তু খুব খুব আনন্দ পেয়েছিলাম। এই মাসি, এই লিজা মাসির কাছে মাসি ভেতর দিয়ে এসছে, মাসি ভেতর দিয়ে। যাই বলেন তাই বলেন, আমাদের আম্পায়ারটা কিন্তু দারুণ ছিল। এক্সাইটমেন্ট দেখেছেন, কে আউট হয়েছে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এক কথায় খেলাটা দারুণ হচ্ছিল। আর আমার মা আর আমার ভাইয়ের বউয়ের দৌড়টা দেখুন, পারলে সবাইকে ডেঙিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। আর তাদের একটাই বক্তব্য, পমিদি আর মিষ্টুদি একদম দৌড়াচ্ছে না, তারা শুধুমাত্র সামনে চেয়ার রেখে দিচ্ছে। সেই কারণে তাদের খুব রাগ ছিল কিন্তু। আর এদিকে আমার বড় মামা টলির ওপর বসে গানের তালে তালে পা দুলোচ্ছে। এটাই তো ফ্যামিলি পিকনিকের আনন্দ, যেখানে সবাই সবাই একসাথে অংশগ্রহণ করার পাশাপাশি এই যে খেলছে কতদিন বাদে বলুন তো, এটা ভাবলেই কিন্তু খুব আনন্দ লাগে। আর এদিকে আমি চেয়ারটা পেয়ে গেছি, বাদ চলে গেল আমার বড় মামি। এভাবে একে একে সবাই বাদ পড়ে গেছিল। ছিলাম আমি, আমার এক ছোট বোনু, তারাই কিন্তু লাস্ট খেলাটা কমপ্লিট করেছিলাম। কিন্তু সেই লাস্ট খেলাটাতেও কিন্তু বেশ মজা হয়েছিল। চলুন তাহলে এবার আস্তে আস্তে দেখতে থাকি। কে বাদ গেল? চেয়ারই তো কমাসনি, এটা কি করে হবে? এই সিনটা যতবার দেখছি ততবার হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি। মানে এতক্ষণ ধরে দৌড় করানোর পর চেয়ারটাই আমরা কমাইনি, যে কজন ছিলাম সে কটাই চেয়ার ছিল। মানে বুঝতে পারছেন ব্যাপারটা। এত হেসেছি আর এত না দৌড়েও দৌড়েছি, মানে কি বলবো, সবকটা ঘেমে একেবারে স্নান করে গিয়েছি। মানে শীতকালেও এই আমবাগানের মধ্যেও আমরা ঘামছি, তাহলে বুঝতে পারছেন কত এনার্জি লস করেছি বলে কথা। চলুন তাহলে সবাইকে সরিয়ে দিয়ে আমরা তিন বোন কিন্তু লেগে পড়েছি দুটো চেয়ারের জন্য। দুটো চেয়ার আর তিন বোন হাড্ডাহাড্ডি লড়াই। এ ওকে সরিয়ে দিচ্ছে, ও ওকে সরিয়ে দিচ্ছে, যেন তেন প্রকারে দুজনকে চেয়ারে বসতেই হবে।
কারা বসবে, দিদি, বোন না আমি? এই নিয়ে চলছে বিস্তর জল্পনা। তারপরে শেষমেশ দিদিকে সরিয়ে আমরা দুই বোনের মধ্যেই হয়েছিল ফার্স্ট আর সেকেন্ড হওয়া। সত্যি কথা বলতে শেষে এসে আর একদম এনার্জি নেই। এত না দৌড়েও দৌড়েছি আর এত পরিমাণে হেসেছি না, মনে হচ্ছে গালগুলো এবং দাঁতগুলোও ব্যথা হয়ে গেছে। আর এত চিৎকার করেছি, গলা তো আর কিছু নেই বললেই ভালো হয়। তাও দুই বোনের মধ্যে কে হবে দেখুন 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 অবস্থাটা দেখুন। আমার বোন কেমনভাবে আমাকে চেয়ারে না বসতে দিয়ে আমাকেই চেপে ধরে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন আমাদের খেলাধুলার নিয়ম? কোনো নিয়ম নেই, যেটা নিয়ম সেটা হচ্ছে আমাদের মনের নিয়ম। যা নিয়ম করে নিয়েছি নিজেরাই করে নিয়েছি, নিজেরা নিজেদেরকে উইনারও ঘোষণা করে দিয়েছি। এখন খোঁজা কম্পিটিশন হচ্ছে। কি কম্পিটিশন একটু বলে দিন আপনি। এখন খোঁজা কম্পিটিশন হচ্ছে। কি খুঁজছে? খুঁজতে হবে, কে খুঁজে পাবে, কি একটা চকলেট পাবে। ভেরি গুড। সবাই মিলে আপনারা কি খুঁজছেন? আমরা একটা বল খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে কি পাবেন? একটা চকলেট পাবো। বাহ, খুব ভালো। মিউজিক্যাল চেয়ারের কম্পিটিশান শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে কম্পিটিশান বল খোঁজা। একটা বল সাদা রঙে, সেটা হারিয়ে ফেলেছে আমার মাম্মাম। এবার বাড়ির সবাই মিলে, কচি থেকে বুড়ো সবাই মিলে খুঁজতে শুরু করেছে বল। সেটা মাম্মাম হোক, মামামের মামা হোক বা মামামের দিদা দাদু। অবস্থাটা দেখুন, বল নাকি অত তলায় চলে গিয়েছে। আমার মায়ের অবস্থাটা দেখুন, চারিদিকে সকলে মিলে বল খুঁজতে লেগে পড়েছে। কেন? একটা চকলেট পাওয়া যাবে এই আশায়। তাহলে বুঝতেই পারছেন, ছেলে মানুষ শুধু বাচ্চারাই হয় না, ছেলে মানুষ বড় মানুষও হয়। দেখেছেন বড় মানুষগুলোর অবস্থা, যেন তারা আজ নিজেরাই ছেলে মানুষ হয়ে গেছে। একটা বল খোঁজার জন্য কেমনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই বল শেষমেশ পাওয়া গিয়েছে মামামের মামা দাদুর ওই বসে থাকার টলির ওপর থেকে। উদ্ধার হয়েছে। কোথায় ছিল? কোথায় ছিল সাদা বল? সাদা বলটা এই যে বাবার কাছে এখানে ছিল, আর আমরা সাদা বল খুঁজে বেড়াচ্ছি। বাহ, তাহলে কাকে দেওয়া হবে গিফটটা? বড় মামা গিফট পাবে। অবস্থাটা দেখুন, এই ছোটবেলায় যে অভ্যেসগুলো ছিল সেগুলোকে বড় মাছ ভাজা। দেখো অবস্থা, দেখো কি অবস্থা, দেখুন কি অবস্থাটা একবার দেখুন। এই যে ছোট যাচ্ছে, ছোট পড়ে যাবে কিন্তু। দেখ, আপনি কোথায় উঠেছেন? শীতকালে আম পারবেন? মিউজিক্যাল চেয়ারে মগ্ন হয়ে কফি হয়ে গেছিল একেবারে ঠান্ডা। ওদিকে গাছে ওঠা চক্করে গিয়ে মাছ ভাজাও ঠান্ডা হওয়ার জোগাড়ই হয়েছিল। তাই তাড়াতাড়ি এসে আগে মাছ ভাজাটা সকলে মিলে খেয়ে নিয়েছিলাম, না হলে ওটাও ঠান্ডা হয়ে যেত। আমবাগানে পিকনিক করবো আর হনুমান আসবে না, এটা তো হতেই পারে না। ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে, দেখেছেন? আর মামামের প্রিয় মানায়ও চলে এসেছে দুই হনুমানকে নিজের হাতে মটরশুঁটির কচুরি আর বেগুনের বেগুন খাওয়াতে। আর তারাও তো খুব খুশি। এই রকম খাবার পেলে কে খুশি হবে না বলুন তো? কেমন লেজ ঝুলিয়ে বসে আছে দেখেছেন? পরিবারের সকলের মুখে হাসি দেখতে আমার আপনার সকলেরই ভালো লাগে। এই রকম একটা হাসি কিন্তু আমাদের সারা জীবনে জমে থাকা অনেক দুঃখ, অনেক ক্লান্তিকে এক নিমিষে অনেকটা হালকা করে দেয়। আপনারাও আশা করব আমার সাথে একমতই হবেন। আমাদের এই আমবাগানে পিকনিক করায় সব থেকে যদি কারোর কষ্ট হয়ে থাকে, তাহলে বেচারা এই গাছটারই হয়েছে। এতগুলো হেভি ওয়েট প্রার্থীকে নিজের কাঁধে নিতে হয়েছে বলে কথা বলুন। চলুন তাহলে এবার দুপুরের খাবারটা খেয়ে নিই। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা সব খেতেও বসে পড়েছিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, গাছে উঠে থাকলে আর চলবে না, পেটের মধ্যে ছুঁচো ডন দিচ্ছে। আচ্ছা, আপনাদের এমন হয় পিকনিকে গেলে একটু খিদেটা বেশিই পায় বলুন? আসলে এত দৌড়ঝাঁপ হয় বলে কথা, খিদেরই বা কী দোষ বলুন? যতই খাওয়া হোক না কেন, দৌড়ঝাঁপেই অর্ধেক খাবার কিন্তু হজমও হয়ে যায়।
মামামকে খাওয়ানো হয়ে গিয়েছে, এবার আমরা সকলে মিলে খেতে বসে পড়ি। খুব চালাক চিকু, খুব চালাক। একেবারে হালকা জিনিসটা নিয়েছে চিকু। নামেও হবে পরিবেশন করছি। বাস 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 বাস। তাহলে আর কথা নয়, এবারে গরম গরম ভাত, স্যালাড, পুরের ভাজা, ডাল এবং বাঁধাকপি দিয়ে জমিয়ে খেয়ে দিয়ে নিই। তারপর চলে আসবে গরম গরম লাল লাল মটন কষা। খাবার দাবার আর গল্প গুজোতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে মটনের বাটিটা কখন এসেছে আর কখন তা অর্ধেক উদরস্থ করে ফেলেছি সেই সময়ের ভিডিওটা করতেই ভুলে গেছি। পেটুক মানুষের সাধারণত এরকমই হয়ে থাকে, অত খাবার দাবারের ছবি তোলার আগেই সেই খাবার পেট পর্যন্ত চলে যায়। আর তার সাথে তো এরকম জমিয়ে মজা হচ্ছে বলুন, ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। তাই চাটনিটা ছিল বটে, সেটা আমার জামাইবাবুর প্লেটে দেখাতে পারছি, নিজের প্লেটে আর দেখাতে পারিনি, কারণ সেটা আগেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু নাচা গানা হবে না, এটা তো হতে পারে না। আর এই বছরের পিকনিকের এই গানটাতে না নাচলে পিকনিক কিন্তু পাপ দিয়ে দেবে। সেই কারণেই আমরা ননদ বৌদি মিলে এই গানটার সাথে একটু কোমর দুলিয়ে নিয়েছিলাম। তাহলে আর কি, আমাদের পিকনিকটাও এখানেই শেষ হলো, আর ভিডিওটাও আস্তে আস্তে এখানেই শেষ করি। আশা করব আপনাদের আমাদের এই পিকনিকটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন একটা লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে মাম্মামের নতুন দুষ্টুমি আর আমার আপনার নতুন গল্প নিয়ে আবার নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।